গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। এই দিনটা ছিল রিসেপশনের দিন। সকালবেলা অনেক তো কাজ হয়ে গেলো, এবার ডাইরেক্ট একদম সন্ধেবেলাটা দেখাচ্ছি। সন্ধেবেলা বলতে ওই 3:30 4টের সময় এবার ব্রাইডকে সাজানো হবে, ওই জন্য আমার বান্ধবী এসছে। আমার বান্ধবীকেই হায়ার করেছি আমরা ব্রাইডকে সাজানোর জন্য। তো আমার রুমে এসি আছে বলে আমার রুমেই নিয়ে চলে আসা হলো, কারণ যা গরম পড়েছে মানে ওর যে মেকআপগুলো গলে গলে না পড়ে। তো যাই হোক, এখানে এসি টেসি চালিয়ে দরজা লাগিয়ে আমি আর বান্ধবী আর ব্রাইড, আর কেউ নেই। ব্রাইড বলতে আমার বৌমা। তো আমি এখন শাশুড়ি হয়ে গেছি। তো ওকে মোটামুটি চুলটা বাঁধা হয়ে গেছে। এবার মেকআপ ওকে বলেছি 7টার মধ্যে দিয়ে দিতে। তো আমরা 3:30 পৌনে 4টা থেকে শুরু করেছি, নিশ্চয়ই হয়ে যাবে। তো ওকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার কেমন চাই। ও বলল কাকিমা তোমার পছন্দ আর তোমার বান্ধবীর পছন্দ মতো আমাকে সাজিয়ে দিতে বলো। এই যে ওর ফুল লুকটা। তারপরে এখানে শুধু নাচা, মানে আমরা প্রথম থেকেই বলে দিয়েছিলাম খেতে দাও না দাও বাবু, নাচতে আমাদেরকে দিও। ওই জন্য এই যে হচ্ছে আমার লুকটা, এটা দেখে নাও। এই যে আমি ইয়েলো কালারের একটা শাড়ি পরেছি আর তার সাথে কন্ট্রাস্ট করে একটা ব্লাউজ পরেছি। এখন এই ব্লাউজগুলো খুব ট্রেন্ডিং। তোমরা দেখতে চাইলে আমি কিন্তু পরে ভালো করে আমার ব্লাউজগুলো দেখিয়ে দেবো। তো এখানে ডিজেতে নাচার জন্য একদম প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে লাইটিং ডিজে সবই ভালো ছিল, আর সত্যি কথা বেশ মজা করেছি। শুধু নাচ তুলেছি। ভিডিও বলতে আমার তেমন কিছু নেই নাচ ছাড়া। এখানে দেখো আমি, আমার বান্ধবী, ভাসুরের মেয়ে, যা, তারপরে ননদরা, তারপরে ভাগ্নে, মোটামুটি সবাই, ভাগ্নে বউ মোটামুটি অনেকেই ছিল। আমাদের একটা গ্যাং ছিল মেয়েদের, আর নিচে ছিল ছেলেরা। ওদেরকে আমাদের স্টেজে মানে মাঝে মনে হয় একবার খানিক চেপেছিল, ওদের কোনো চান্সই নেই। সব মেয়েদের হয়ে গেছে এখন, মানে সে বলে না মেয়েদের সব কিছু এখন আগে, ওই জন্য মেয়েদের নাচটাও সবসময় আগে। এইখানে দেখো আমরা নাচছি। এখন পেটে খুব খিদে, কিন্তু স্টলেও যেতে পারছি না যে খাবো। আবার এখানে ভাবছি যে না, আমরা যদি নেমে যাই তাহলে ওরা স্টেজটা নিয়ে নেবে, ওই জন্য আমরা কোথাও যাচ্ছি না। দেখো আমার এখন ফাঁকাতে আমি আর আমার বান্ধবী নাচছি, মানে যে ব্রাইডকে সাজিয়েছিল মেকআপ আর্টিস্ট, ওই হচ্ছে আমার বান্ধবী। তো যাই হোক, এখানে দেখো নাচ মানে যা পারতা নাচছি। আর কিছুটা আমি স্পিড করে দিয়েছি বলে আরও বেশি এরকম লাগছে। তো আমাদের বিয়েবাড়িটা ভালোই কেটেছে। খুব ভালো হয়েছে। আর কি বলো তো, যেহেতু আমাদের বাড়ির সামনের প্লেসটা ভালো, নাটশালা আছে, তারপরে ফাঁকা আছে, তার পাশেই স্টেজ শোটা করা হয়েছে। আর চারিদিকে এত সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো, সত্যি খুব ভালো লেগেছে আমাদেরকে। তারপরে এখানে দেখো শুধু এখানে নাগিন নাচ চলছে, আর ছেলে আমার এদিক ওদিক থেকে একটু তুলে নিচ্ছে। তো পুরো ভিডিওগুলো আমার ছেলে করেছে। আর এখানে একটা আমার ভাসুরের মেয়ে এসছে, ও আমাকে আন্টিজি বলে ডাকে। আর এই হচ্ছে ভাগনা, ওদের ছেলেদের গ্যাং, ওরা নিচে নাচ করছে। আর আমরা পুরো ফুল স্টেজটা কভার করে নাচছি। মানে আরও পার্টনার বাড়ানোর জন্য একে তাকে তুলে নিয়ে যাচ্ছি আমরা, যাতে বেশ ভালো। ওই যে টাটা করলো, ওটা হচ্ছে আমার বড় ভাগ্নি। আর এই যে ওদেরকে স্টেজে মানে তুলছে, ভয়ে যাচ্ছে, কিন্তু আমরা অ্যালাউ করিনি, কারণ স্টেজটা পুরোটাই আমরা নেব। এই যে এখন প্রচুরে হয়ে গেছে, এরা নিচে নাচানাচি করছে, আর আমরা ওই যে উপরে ওই দিকে বাঁ দিকে উপর দিকটা, ওখানে আমরা নাচানাচি করছি, আর নিচে ছেলেগুলো নাচানাচি করছে। সব সময় না ছেলেদের রাজত্ব নয়, এবার মেয়েদের রাজত্ব। তো বেশ ভালোই কাটলো বিয়েবাড়িটা। আর অনেক দিন বাদে এত মজা করলাম। আর আমার শ্বশুরবাড়ির কাছে মোটামুটি ননদরা থাকে, তারপরে আমার ছোটো ননদ, সেজো ননদ, বড় ননদ আর মেজো ননদ নাচ করে না, কিন্তু সেজো আর ছোটো যথেষ্ট নাচ করে বলে ওই জন্য একটা সাপোর্ট পেয়ে যাই আমরা। তো এবার কিন্তু আমার যাও নেচেছে। এইখানে অনেকে আছে। আর আমার না ওই যেদিকে ডিজেটা ছিল খুব আওয়াজ হচ্ছিল, ওই জন্য আমি বারবার ফাঁকার দিকেই ছিলাম। মানে আমার এতটা আওয়াজ লাগছিল গুম করে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা না শুধু নাচ আছে, তেমন কিছু আমি তুলিনি, মানে নাচতে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওটা ভালো করে তোলাই হয়নি। তো যা পেরেছি তুলেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আর আমাদের ভিডিওটা দেখতে থাকো আর আনন্দ করতে থাকো। তো আর আর কিছু বলার নেই তোমাদেরকে, কারণ বললাম তো ভিডিওটা তেমন কিছু আমি তুলতে পারিনি। শুধুমাত্র ছেলেদের নাচ, আমাদের নাচ,
তাও এত এত বড় বড় হয়েছে, স্পিড করে দিয়েছি, ছোট করে দিয়েছি। তো তোমরা দেখতে, তারপরে আমরা অনেক ফটোশ্যুট করে অনেক রাত্রিতে ঘুমিয়ে গেলাম, কারণ এইরকম বিয়েবাড়ি আর পাবো কিনা। এখনকার যা ছেলেদের মানে কি বলবো, ছেলে মেয়েদের অনেক রকম ব্যাপার স্যাপার এসেই যায়। ওই জন্য ভাবছি যে যেটা পেয়েছি সেটাকে ভালো করে এনজয় করে নিই, ভালো করে আনন্দ করে নিই। এরপরে আর পাবো না পাবো। এখানে দেখো আমাদের দল ভারী হয়ে গেছে আর আমাদের পুরো স্টেজটা ভর্তি হয়ে গেছে। তারপরে এখানে কতগুলো ফটোশ্যুট করে নিয়েছি, এই যে কদিন আগেই নতুন বউ, আর এটা হচ্ছে বৌমা, মানে মাঝে যেটা হচ্ছে সেটা হচ্ছে বৌমা, আর আমি হচ্ছি শাশুড়ি। এই ছিল আমাদের ভিডিও, আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর শুধু নাচ আছে আর তেমন কিছু নেই, যদি ভালো না লাগে কিছু মনে করো না। সবাই ভালো থেকো, টাটা।